অনেক চেষ্টা করার পরেও এই জায়গাটা আমরা ঠেকাইতে পারতেছি না। এই যে আবারও ভাঙতে শুরু করছে। এই যে এখানে কিন্তু অনেকখানি গর্ত। ওই দেখো গরু কয়টা ভরছে এক গাড়িতে। এই ট্যাংরা মাছ কয়টা চাইছে এই যে 1600। সুস্থ থাকতে ব্যায়াম করার কোনো বিকল্প নাই। আমি কিন্তু মাসেল বড় করার জন্য ব্যায়াম করি না। অনেক চেষ্টা করার পরেও এই জায়গাটা আমরা ঠেকাইতে পারতেছি না। এই যে আবারও ভাঙতে শুরু করছে। এই যে এখানে কিন্তু অনেকখানি গর্ত। এই যে অনেকখানি একেবারে ওই সাইড থেকে কর্নার থেকে রাস্তার একেবারে লম্বা হইয়া এই দিক দিয়ে এই যে একটা ফাটল দেখা যেতেছে। মনে হইতেছে যে আফ্রিকার থেকে আর কি, আফ্রিকা মহাদেশে দুই ভাগ হইতেছে না, ইথিওপিয়া সোমালিয়া আলাদা হয়ে যেতেছে। তো সেরকম একটা অবস্থা এখানে, বিশাল বড় একটা ফাটল। তার মানে এই খণ্ডটা নাইমে যাবে নিচের দিকে মনে হইতেছে। এই যে এই খণ্ডটা নিচের দিকে নেমে যাবে, কারণ পাহাড়ের মতো উঁচা করে মাটি কাটায় যে কাটায়। ও যে গর্ত একেবারে খাদ, আর এই যে হলো মানে সীমানা, অনেক উঁচা করে মাটি কাটা পাহাড়ের মতো। এই জায়গাটা ভাঙতে শুরু করেছে। তো এই জায়গাতে যদি ভাঙে যায় ঠেকানোর কোনো উপায় নাই, কিন্তু পানি নামা বন্ধ করতে হবে, এটা হলো আমার চিন্তা। এই জন্য আজকে আবারও আসলাম সকাল সকালে, দেখি কি করতে পারি। বালি ঘাস আর বালি আসছে দুটো একসাথে, কাজে লাগবে না। ওইখান থেকে এই পর্যন্ত বালি, রাস্তার সীমানা হলো এই যে পিচ ঢালাই রাস্তা ভেঙে গেছে, তার মানে আরও এক কাজ ছিল এইদিকে। এই হলো পিচ ঢালাই, আর ওই যে ব্রিজের কর্নার, অর্থাৎ ওই জায়গার সাথে মিলেইয়ে পিচ ঢালাই করা হয়েছিল। আমি যদি একটু আগে দেখাই, এই যে হচ্ছে ইট বাঁকা হয়ে গেছে, অর্থাৎ এই সোজা করে পিচ ঢালাই রাস্তা করা ছিল, সেই রাস্তা দিয়ে ভেঙে গেছে। কিন্তু সেই রাস্তাটা এখানে প্রায় 3 ফিট 2 মিটার, 3 ফিট না, 1.5 মিটার 2 মিটার জায়গা, অর্থাৎ চিকুন গ্রামগঞ্জের চিকুনের রাস্তা, গ্রামগঞ্জে যে 3 মিটারের রাস্তা থাকে তার অর্ধেক জায়গা এই বালি ময়লা আবর্জনায় ঘাস পাতা আটকে যাওয়ার কারণে রাস্তাটা চাইপে এত চিকুন হয়ে গেছে। তো
তো এই বালিগুলি যদি সরাই দেওয়া হয় তাহলে রাস্তা অনেক চওড়া হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, আমারও কাজে লাগতেছে এই বালিগুলি।